ঈদ আসলে আমরা ঠিক সময়েই করি, কিন্তু হিসেবে ভুল করি অন্য জায়গায়। আমরা ঈদ করি চাঁদ দেখে, অথচ হিসেব করি সূর্যের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লেকচারটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রহিল ইসলামিক নামে সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপর শান্তি, রহমত এবং বরকত। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো সৌদি আরবের সাথে আমাদের সময়ের পার্থক্য মাত্র 3 ঘন্টা। তাহলে একদিন পর কেন ঈদ করি? ঈদ আসলে আমরা ঠিক সময়েই করি, কিন্তু হিসেবে ভুল করি অন্য জায়গায়। আমরা ঈদ করি চাঁদ দেখে, অথচ হিসেব করি সূর্যের। বুঝিয়ে বলছি, চাঁদের হিসেবে এক বছর হয় 354 দিনে, কিন্তু সূর্যের হিসেবে 365 দিনে। এখানে আমরা আরেকটি ভুল করি জাকাত দিতে গিয়ে। বলা আছে আপনার কাছে 1 বছর সম্পদ থাকলে জাকাত দিতে হবে 2.5%। সেটা কিন্তু চন্দ্রবর্ষের কথা বলা হয়েছে। আপনি যদি সূর্যের 365 দিন হিসেবে জাকাত দেন, তাহলে কিন্তু পার্সেন্টেজ বাড়বে। যাই হোক, পয়েন্টে ফিরে আসি। সূর্যের হিসেবে সৌদি থেকে আমরা 3 ঘন্টা এগিয়ে থাকলেও চন্দ্রের হিসেবে পিছিয়ে আছি 21 ঘন্টা। কেন এক দেশে চাঁদ দেখা গেলেও অন্য দেশে দেখা যেতে দেরি হতে পারে? কেননা খালি চোখে চাঁদকে দেখতে হলে চন্দ্র আর সূর্যের মাঝে 10.5 ডিগ্রি কোণ থাকতেই হবে, এবং যে পরিমাণ দূরত্ব অর্জন করলে এই কোণ তৈরি হবে, সে পরিমাণ যেতে যেতে চাঁদের 17 থেকে 24 ঘন্টা পর্যন্ত লেগে যায়। এ কারণে আজ আমেরিকাতে চাঁদ দেখা গেলেই যে বাংলাদেশেও দেখা যাবে, সেটা ভুল ধারণা। যতক্ষণ না পর্যন্ত সেই কোণ অর্থাৎ 10.5 ডিগ্রি অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত দেখা যাবে না। একই বিষয় সৌদি আরব ও বাংলাদেশের ক্ষেত্রেও। এই সংকট কোণকে ইলিঙ্গেশন বলে। তাই চাঁদের বয়স কত সেটা আদৌ আসল কথা নয়, সেই কোণ হয়েছে কিনা সেটার উপর নির্ভর করে চাঁদ দেখা যাবে কিনা। ফলে আমরা সৌদি আরব থেকে 3 ঘন্টা সূর্যের হিসেবে এগিয়ে থাকলেও চাঁদের হিসেবে 21 ঘন্টা পিছিয়ে আছি। 21 ঘন্টা মানে প্রায় একদিনে, অর্থাৎ আমরা প্রায় একদিন পিছিয়ে আছি। সেজন্যই সৌর বছরের হিসেবে একদিন পরে চাঁদ দেখি। তবে চন্দ্র বছরের কথা বললে আমরা সবাই একই দিনে সব করি। তাই কারো এমনটা ভাবার কিছু নেই যে সবাই ভিন্ন দিনে রমজান বা ঈদ পালন করে। সবাই একই দিনেই পালন করেন, কিন্তু সেটা যদি ইংরেজি বর্ষপঞ্জি দিয়ে যাচাই করেন, সেটা নিতান্তই বোকামি হবে। শেষ কথা হলো, চন্দ্রবর্ষ অনুযায়ী পুরো পৃথিবীর সকলে একই দিনে রমজান এবং ঈদ পালন করে, শুধু টাইম জোন আলাদা বলে এমনটা মনে হয়।